কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার করি আনি। ফোক গানটাই আমি দেখেছি যে সব ক্ষেত্রে অডিয়েন্স পছন্দ করে। ছেলেদের মনে আমার জন্য একটু সফট কর্নার হয়তো ছিল, এই জন্য ভালো লাগাও ওইখান থেকে ছিল, প্রস্তাবও পেয়েছি। কারণ আমাদের কথাগুলো মনের সাথে লেগে যায়। একটু নিজেকে ফিটফাট বা আমি সঙ্গীত প্রেমী ছিলাম বা আমার একটু সবাই থেকে একটু আলাদা ছিল। স্কুলে গেলে সবাই আমাকে একটু আলাদাভাবে দেখতো, কেউ ভালো গান করে, স্যাররাও সবাই আমাকে স্নেহ করতো যে মেয়েটা অনেক ভালো গান করে। আমি অনেক পুরস্কারও জিতেছি আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আর কি ছেলেদের মনে আমার জন্য একটু সফট কর্নার হয়তো ছিল, এই জন্য ভালো লাগাও ওইখান থেকে ছিল, প্রস্তাবও পেয়েছি মোটামুটি অনেক। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আসলে ফোক গানটাই আমাদের মাটির গান, তো মাটির গানটা অডিয়েন্স বেশি নাই, কারণ আমাদের কথাগুলো মনের সাথে লেগে যায়। ফোক গানের কথাগুলো এত সুন্দর করে আসলে যারা লিখেছেন এবং যারা গেয়েছেন, গুণে তো শেষ করা যাবে না, সবাই গুণীজন, এবং এত সুন্দর কথাগুলো যে শুনলেই মানে গানের প্রেমে পড়ে যাবে। তো সেখান থেকে হয় কি, গানের কথা তো আমাদের মনের ভাব, মনের কথাটা প্রকাশ করে। ফোক গানটাই আমি দেখেছি যে সব ক্ষেত্রে অডিয়েন্স পছন্দ করে। আর এখনো পর্যন্ত সবচেয়ে, আমি দেশের বাইরে গিয়েছিলাম, আপনার রিয়াদ সিজন, এটা হয় প্রতি বছর, আপনার 35টা দেশ ওখানে অংশগ্রহণ করে। তো আমি ওখানে যাওয়ার পর আমি যখন স্টেজে উঠে বললাম হ্যালো বাংলাদেশ, তখন মানে সবাই অনেক ভালোবাসে এবং সবাই আমি বললাম যে আমি একটা আপনাদের রিকোয়েস্টে গান করতে চাই। তখন তারা বললো যে আমরা মাটির গান শুনবো, সেই পুরোনো দিনের গান শুনবো। আর আসলে অনেক প্রবাসীরা তো দেশের বাইরে আছেন, অনেকে দেশে আসতে পারেন না, অনেক বছর হয়ে যাচ্ছে। আমাকে বললো যে আপু একটু ফোক গান শুনবো, সেই মাটির গাছে লাউ ধরেছে। মানে তাদের কত আবেগ, প্রত্যাশা এবং তাদের ভালো লাগা, এবং অনেকে আছে অনেক পুরনো হয়ে গেছেন প্রবাসীরা, কিন্তু তাদের মনের মধ্যে এখনো সেই মাটির গানগুলা এখনো বাজতেছে। উলাউির আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, উলাউির আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাধিলাম বানাইলো মোরে বৈরাগী, সাধিলাম বানাইলো মোরে বৈরাগী। আমি অডিয়েন্স এর ব্যাপারটা হয়েছে যে যেটা অনুরোধ করে, কারণ আমি উঠলেই কেন যেন সবাই বলে যে আপু একটু গরম গান করেন, আমরা একটু ডান্স করব, সে পিকনিক প্রোগ্রাম হোক বা, আসলে অডিয়েন্স তো আসে একটা প্রোগ্রাম যখন করে সবাই, আমরা একটু মজা করব, সবাই একটু এনজয় করব। তো স্টেজে ওঠার সাথে বলে আপু আমরা সফট গান শুনবো না, নরম গান শুনবো না, আমরা একটু গরম গান শুনবো, আমরা একটু ডান্স করবো। তো ওইভাবে আর কি গান করা হয়। ও রে শামপাহানওয়ালা, তুই আমারে করলি দিবানা, ও রে শামপাহানওয়ালা, তুই আমারে করলি দিবানা, তুই আমারে, তুই আমারে, তুই আমারে করলি দিবানা, রে শামপাহানওয়ালা, তুই আমারে করলি দিবানা। আরে ও রে শামপাহানওয়ালা, তুই আমারে করলি দিবানা। কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার করি আনি, কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার করি আনি, তবু বুড়ার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে, পহরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, পহরানের বান্ধব রে, বান্ধব বুড়ি হইলাম তোর কারণে।